নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। একজন সুপারস্টারের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? হাজার হাজার দর্শকের ভালোবাসা হারানো, নাকি নিজের স্বপ্নের কাছেই পরাজিত হওয়া? 70-এর দশকের শুরুতে এমন এক ঝড় নেমে এসেছিল যা শুধু একজন অভিনেতাকে নয়, নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলা চলচ্চিত্র জগৎকে। যে মানুষটিকে ঘিরে থাকত ভক্ত, প্রযোজক, পরিচালক এবং সাংবাদিকদের ভিড়, হঠাৎ একদিন তাঁর চারপাশে দাঁড়িয়ে গেল শুধু পাওনাদাররা। কিভাবে সর্বশ্রেষ্ঠ নায়ক জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে নামলেন? কেন ভেঙে গেল বাংলা সিনেমার সর্বকালের সেরা জুটি? আর কোন অজানা ঘটনার কারণে তাকে কলকাতা ছেড়ে আত্মগোপনে থাকতে হয়েছিল? আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। তাহলে শুরু করি আজকের পর্ব। রূপলী পর্দায় তখনও উত্তম কুমারের জনপ্রিয়তা অটুট। বয়স তার এমন কিছুই হয়নি যে তাকে চরিত্রাভিনেতা থেকে সরে যেতে হবে, কিন্তু ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়েছিলেন, শরীরে ও মনেও। প্রতিটি আঞ্চলিক সুপারস্টারেরই একটা স্বপ্ন থাকে, একদিন গোটা ভারত তাকে চিনবে। উত্তম কুমারেরও ছিল সেই স্বপ্ন। সুচিত্রা সেন ইতিমধ্যেই হিন্দি ছবিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। বিশ্বজিৎও বলিউডে প্রতিষ্ঠিত। স্বাভাবিকভাবেই উত্তম কুমারও বিশ্বাস করেছিলেন সময় এসেছে তাঁরও। আর সেই বিশ্বাস থেকেই জন্ম নিল জীবনের সবচেয়ে বড় ঝুঁকি, ছোটে সে মুলাকাত। নিজের অর্থ, নিজের সম্মান, নিজের ভবিষ্যৎ সব কিছু বাজি রেখে তিনি ছবিটি প্রযোজনা করলেন। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। ছবিটি মুক্তি পেল, আর সেই ছবির ব্যর্থতার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল তাঁর আর্থিক সাম্রাজ্য। যার বাড়ির সামনে একদিন ভিড় করতেন প্রযোজকরা, আজ সেখানে এসে দাঁড়ালেন পাওনাদাররা। পরিচালক তপন সিংহকে একদিন উত্তম কুমার বলেছিলেন, আমার মাসে অন্তত 25,000 টাকা সংসার চালাতে লাগবেই। সেই কথার মানেই এবং তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে এক মহাতারকার অসহায় বাস্তব। এরই মধ্যে আরেক রহস্য। 1971 সালে নকশাল আন্দোলনের উত্তাল সময়ে কলকাতা ময়দানে ঘটে যাওয়া একটি এনকাউন্টার প্রত্যক্ষ করেছিলেন। এমন আলোচনা বহুদিন ধরেই প্রচলিত। সত্য মিথ্যা নিয়ে তিনি কখনো প্রকাশ্যে তেমন কিছু বলেননি, তবে আত্মজীবনীতে স্বীকার করেছিলেন এক এমন সংকট এসেছিল যার জন্য তাকে প্রায় 2 মাস কলকাতা ছেড়ে মুম্বাইয়ে আত্মগোপন করে থাকতে হয়েছিল। 2 মাস উত্তম কুমার নেই। ভাবুন সেই সময় টালিগঞ্জের অবস্থা কেমন হয়েছিল। তবে এই সময়ের আরেকটি বড় প্রশ্ন আজও মানুষকে ভাবায়, কেন দূরে সরে গেলেন উত্তম কুমার আর সুচিত্রা সেন? জনপ্রিয়তার শিখরে থাকা একটি জুটি কি শুধুই ভাগ্যের কারণে ভেঙে যায়, নাকি তার আড়ালে থাকে অহং, আত্মসম্মান, প্রতিযোগিতা আর অদৃশ্য কোনো দূরত্ব? টাইটেল কার্ডে কার নাম আগে থাকবে
কার জন্য ছবি বেশি হিট হয়, আসলে কে বেশি জনপ্রিয়, এই সব প্রশ্ন ধীরে ধীরে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করেছিল। তবে একটি বিষয় কখনো অস্বীকার করা যায় না, ক্যামেরা অন হবার পর সব বিতর্ক, সব অভিমান, সব অহংকার যেন মিলিয়ে যেত। কারণ তারা দুজনেই ছিলেন অসাধারণ পেশাদার শিল্পী। হয়তো ব্যক্তিগত দূরত্ব ছিল, কিন্তু অভিনয়ের সামনে সেই দূরত্ব কখনো জায়গা পায়নি। একজন মানুষের জীবনে সাফল্য যেমন ইতিহাস লেখে, তেমনি ব্যর্থতাও তাকে নতুন করে গড়ে তোলে। উত্তম কুমারের 70-এর দশকের এই অধ্যায় আমাদের শেখায় স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের মূল্য কখনো কখনো খুবই কঠিন। কিন্তু উত্তম কুমারের জীবনের সবচেয়ে বড় প্রত্যাবর্তন কিভাবে ঘটেছিল? কোন ছবিগুলি আবার ফিরিয়ে দিয়েছিল তার হারানো সম্মান? আর জীবনের শেষ দশকে তিনি কিভাবে নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন? সেই অজানা কাহিনী নিয়েই আসছে বাঙালির ম্যাটিনি আইডল এর পরের পর্ব। তাই এখনো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হবে ইতিহাসের আরও এক অজানা অধ্যায় নিয়ে।